পৃথিবীতে প্রতিটা নারী যদি একটা গুড হাজব্যান্ড পায়, তারপরে আর কিছুই একটা মেয়ে মানুষের জন্য চাওয়ার পাওয়ার থাকে না। দেখেন, আমার মা হচ্ছে চলে গেছে পৃথিবী ছেড়ে আজকে 2 মাস হলো। তো আমার হাজব্যান্ড যদি আমার মায়ের কাছে 3 মাস কন্টিনিউ না থাকতে দিত, তাহলে আমার কিন্তু আমার মাকে দেখা একদম পসিবল ছিল না। কারণ আমি যেহেতু দিনাজপুরে ছিলাম, আমার মা হচ্ছে আমার মায়ের বাসা আপনারা অনেকেই জানেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা অনেকেই জানেন যে আমার মায়ের বাসা হচ্ছে পটুয়াখালীতে। তো আমি এখানে কিভাবে আমার মা-বাবাকে দেখতাম বলেন তো? আল্লাহ তাআলা চাইলে না সবকিছু সম্ভব। আর আল্লাহর হুকুম ছাড়া কখনো কোনো গাছের পাতাও একটা লড়ে না। সেটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। এভরিথিং সবাই জানে। তো সেখানে দেখেন আমার হাসব্যান্ডকে অনেক, অনেক দোয়া মন থেকে ভালোবাসা। তার সাথে আমি একটা কথা দিয়েছি আমার হাসব্যান্ডের সাথে, দেখো তোমার মাকে আমি কোনোদিনও ফেলে দিব না। কারণ এখনকার যুগ হিসাবে, এখনকার বউয়েরা হিসাবে অনেক, অনেক বউয়েরা শাশুড়িদেরকে অবহেলা করে, অসম্মান করে। তো তোমার মাকে আমি কখনো অসম্মান করব না, কথা দিচ্ছি। তুমি শুধু আমাকে ৩ টা মাস ভিক্ষা দাও। আমার মায়ের কাছে তুমি ৩ টা মাস থাকতে দাও। ৩ টা মাস না, সরি, এটা ভুল বলছি। হয়তো আমি কথা বলতে যেয়ে আরেকদিকে ঘুরায় নিচ্ছি। যে আমার মা অসুস্থ, আমার মাকে একটু সেবা করতে দাও। যে কয় মাসই হোক না কেন, আমার মায়ের পাশে আমাকে একটু থাকতে দাও না প্লিজ। তো বলছে, "কি বলো? এই কথা বলতে হয় না পাগল। তোমার মা, আমি জানি তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, সেবা করার জন্য তুমি আমার কাছে ভিক্ষা চাচ্ছ কেন? তুমি চলে যেতে পারো।" কোনো হাজবেন্ড কি একটা ওয়াইফকে ছেড়ে দেবে ঢাকায় আপনার ১.৫-২ মাস? নো, ছাড়ে দেবে না। সব হাজবেন্ডই চায় তার ওয়াইফকে আগলে ধরে রাখার চেষ্টা করে। চায় না যে আমার কাছ থেকে সে দূরে থাকুক। ঠিক আছে? তারপর আমি ঢাকায় ছিলাম ১ মাস। আপনারা সবাই জানেন যে আমি ঢাকায় ছিলাম। আমার আম্মার পিছনে চিকিৎসা করছি আমি ১ মাস। সেখান থেকে আমি পিজি হসপিটাল থেকে কিন্তু আমার মাকে আমি নিয়ে আসছি হচ্ছে